আকাশ ছোঁয়া স্বপ্ন এসে নিভিয়ে দিল সব। কচি কচি মুখ, ফুলের মতো হাসি, নতুন সকাল, নতুন সূর্য, জ্বলে উঠত সব, কিন্তু জ্বালিয়ে দিয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বর্তমান দেশের অবস্থা খুবই কষ্টকর, যা অনেক মায়েদের বুকে হাহাকার, আর অনেক মা পাগলের মতো ছুটছে হাসপাতালে। আমরা বাংলাদেশি মানুষ যারা বসবাস করছি, মা বাবা ভাই বোন যারা আছে, আমাদের সকলের মনের অবস্থায় অনেক কষ্টকর। এখানে আমাদের কষ্ট পাওয়া ছাড়া আর কিছু নেই, আর আল্লাহর কাছে শুধুই প্রার্থনা করতে পারি। কিন্তু প্রিয় বন্ধুরা, আমি একটা কথা বলবো, আমরা যে যেখানেই আছি, সর্বপ্রথম আমরা কিন্তু মানুষ। তাই মানবিকতার দিক থেকে মানুষের কথা আগে চিন্তা করতে হবে। গতকালকে এত দুর্ঘটনার মধ্যে একটা বাচ্চা দেখলাম পুড়ে গিয়েছে, সে স্কুল থেকে দৌড়াচ্ছে। এখানে অনেকে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। এটা খুবই কষ্টদায়ক, আমার তো বুকটা ফেটে যাচ্ছিল। এখানে কিভাবে ভিডিওটা আসে? আরে ভাই বোনেরা, আপনারা একটু মানবিকতা কাজে লাগান। একটু মানবিকতার দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষগুলা এত কষ্ট পায় না। আমাদের দেশের মানুষের আসলে মানবিকতা, ভালোবাসা একদম কমে গেছে। রুগীগুলোকে নিয়ে যখন হাসপাতালে যাওয়া হচ্ছে, দেখছি 50 টাকার ভ্যান ভাড়া নাকি 1000 টাকা যাচ্ছে। এগুলো কেন? 80 টাকার পানির বোতল নাকি 500 টাকায়, এগুলো কেন? আর সব থেকে বড় কথা, আমি আমার পেজে আমি অত কিছু বুঝি না, অত কিছু বুঝায় বলতেও আমি পারবো না, কিন্তু যেগুলো ট্রেনিং বিমান, সেগুলো আমাদের দেশের লোকালয়ে চালানো যাবে না। এটা আমার মতো অনেক মায়েদের কথাই, এবং যারা সহমত আছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ট্রেনিং বিমানগুলো যেন লোকালয়ের মধ্যে চলাচল বন্ধ হয়, এবং আমাদের দেশে যারা প্রধান আছেন তারা যেন এইসব বিষয়গুলো খুব ভালোভাবে যেন নজরের মধ্যে রাখে, যেন আর কোনো মাকে এভাবে কাঁদতে না হয়, কোনো সন্তানকে যেন এভাবে অকালে জীবন দিতে না হয়। যেই সন্তানগুলো গেছে, আরে বাবা ভাইরা একটু ভেবে দেখেন তো, আজ যদি নিজের সন্তান ও জায়গায় থাকতো, নিজের বোন থাকতো, কেমন লাগতো? আমি তো ভাবতেই পারছি না। এরকম বিপদের জায়গাতে সবসময় আমি আমার ছেলে মেয়েকে রাখি, ওরকম হলে আমি আমার বোনকে রাখি, নিজেকে রাখি, কি হতো? এই দিক থেকে প্লিজ সবাই চেষ্টা করবেন, দেখবেন আমাদের দেশের মানুষ অনেক আন্তরিক হয়ে গেছে। বর্তমানে আসলেও আন্তরিকতা কমে গেছে। আবার বন্ধুত্বের কথা কি বলবো, ছোট্ট ওই শিশুটার কাছ থেকেও শিক্ষা নেওয়া যায়। মাইলস্টোনের ওই ছোট্ট শিশুটা তার বন্ধুর জন্য ব্যাগ রেখে আবার ওই জায়গায় দৌড়ে ছুটে যাচ্ছিল যে আমার বন্ধু আছে। আর আমরা বন্ধুরা কিন্তু স্বার্থ খুঁজি, কার কাছে টাকা আছে, কার কাছ থেকে স্বার্থ পাবো। এটা কিন্তু বন্ধুত্ব নয়, আমাদের আল্লাহর রাসূল এটাকে বন্ধুত্ব বলেনি। সেই শিশুটাই আমি দেখলাম বন্ধুত্বের পরিচয় দিয়েছে। বন্ধুত্ব এরকম হতে হবে, ভাই বোন বন্ধু আমরা সবাই আপন, আমরা প্রত্যেকটা মানুষই আপন, আমরা কেউই পর নয়। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।